সমস্যা হয়। তাইলে ই কে কি লেখা যায়? এইচ এফ। আর এটাকে লেখা যায় হচ্ছে এইচ এফ নট। আর এটাকে আমরা হাফ ভিএস কে লিখতে পারি, বাট আমরা এখানে লিখবো হচ্ছে ই ভিএস, অর্থাৎ ভিএস হচ্ছে নিবৃত্তি বিভব। আমরা যদি ই ভিএস কে এক পাশে নিয়ে আসি আর ওই দুটো যদি একসাথে রাখি, তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম। আহ, এই ই দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে এইচ বাই ই এফ মাইনাস এইচ বাই ই এফ নট। এখানে আমরা যদি এটাকে ওয়াই অক্ষ বিবেচনা করি, এটাকে যদি আমরা এম ধরি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এম এক্স প্লাস সি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এক্স, আর পুরোটাকে আমরা সি বললাম, এটা সি। তাইলে কি দ্বারা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, আমরা যদি গ্রাফটা আঁকি, আমরা এদিন বলছিলাম যে ওয়াই এর ছেদাংশ যেটা, এই যে এটা হচ্ছে ওয়াই এর ছেদাংশ। তাইলে আমরা যদি এখন গ্রাফটা আঁকি, গ্রাফটা এমন দাঁড়াবে। বলছিলাম এটা হচ্ছে সূচন কম্পাঙ্ক, আর এদিকে হচ্ছে কম্পাঙ্ক। আর ওয়াই অক্ষে আমরা কাকে দিব? এই যে এক্স অক্ষে আমরা কাকে দিছি? এফ কে দিছি। আর ওয়াই অক্ষে দিব ভিএস। আর এই যে ওয়াই অক্ষের ছেদাংশ যেটা, এটা এটা হচ্ছে এইচ বাই ই এফ নট। আর ঢাল যেটা, ঢাল এম, সেটা হচ্ছে এইচ বাই ই। আচ্ছা, এখন আসো যে এই টাইপের কিছু আমরা ম্যাথ করি, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। তার আগে আসো, উম, একটা প্রশ্ন লিখে আগে। একটি ধাতব পৃষ্ঠে 3 × 10⁻⁷ তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলো। ধাতুটির সূচন কম্পাঙ্ক 9.6 × 10⁻⁴ হচ্ছে। নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি সর্বোচ্চ গতিশক্তি কত? আর একটা প্রশ্ন হচ্ছে নিবৃত্তি বিভব 5 ভোল্ট, নিবৃত্তি বিভব 5 ভোল্ট বৃদ্ধি পেতে হলে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন করতে হবে? দেখো, প্রশ্নটা সুন্দর আছে। পরিবর্তন হবে, ওকে। ফার্স্ট কথা, তোমাকে এখানে কেমেক্স বের করতে বলছি, এটা একবারে সহজ, এটা তোমরা পারো। আমরা এখান থেকে কেমেক্স ডাইরেক্ট যদি লিখি, সূত্রটা ই ইকুয়াল টু ডাব্লিউ প্লাস ই, কেমেক্স। এখান থেকে সর্বোচ্চ গতিশক্তি যেহেতু বলছে, তাহলে কেএমএক্স কে এক পাশে রাখো, ই কে কে লেখা যায় এইচ সি,
বাই ল্যামডা। আর ডাব্লিউ কি লেখা যায়? এইচ এফ নট লিখবো, কারণ সূচন কম্পাঙ্ক দেওয়া আছে। এইচ হচ্ছে 6.626 ইন্টু 10^34। সি হচ্ছে 3 × 10⁸, ল্যামডা হচ্ছে কত? তরঙ্গ দৈর্ঘ্য কত বলছে? 3 × 10⁻7। তাহলে 3 × 10⁻7 মাইনাস আবার 6.626 ইন্টু 10⁻34 ইন্টু এফ নট, সূচন কম্পাঙ্ক বলিয়ে দেওয়া আছে দেখো, 9.6 ইন্টু 10⁻14। এটা ক্যালকুলেটর বসাও। ক্যালকুলেটরে বসাইলে এটা এরকম আসবে, 2.65 ইন্টু 10⁻20 জুল। তোমরা একটু করে দেখবো, হয়তো ভুল হইতে পারে। আচ্ছা, তারপর একটা খুব সুন্দর, তারপরে প্রশ্নে আসো। এটা 1 নম্বর গেল, তারপর 2 নম্বর। দেখতেছো সবাই? না দেখলে বলবা, না বুঝলে বলবা। বলছি নিবৃত্তি বিভব 5 ভোল্ট বৃদ্ধি করতে। এখন নিবৃত্তি বিভব কত আছে আমি কি জানি? এখন বর্তমানে 5 ভোল্ট বৃদ্ধি করার আগে, তাহলে আগে নিবৃত্তি বিভবটা কত আছে সেটা দেখি। আমরা কি জানি? ইভিএস ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার। তাইলে এখান থেকে যদি আমি ভি এস বের করি, নিবৃত্তি বিভবটা বের করি, তাহলে কি হবে? যে এটাকে আমরা কেম এক্স লিখতে পারি, ডিভাইডেড বাই ই। কেম এক্স কত পাইছি? 2.65 ইন্টু 10⁻20 ডিভাইডেড বাই ই হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। কত হয়? 1.65 ইন্টু 10⁻17। এগুলি করো, উল্টা পাল্টা জিনিস বলিও না। গুণা। 0.165। দেখছো কতটুকু ডিফারেন্ট? জি ভাইয়া। এত ভোল্ট। এখন নিবৃত্তি বিভব এত, তো তোমাকে নিবৃত্তি বিভব কত ভোল্ট বৃদ্ধি করতে বলছে? 5 ভোল্ট। এখন তুমি যদি 5 ভোল্ট বাড়াও, তাহলে কি হবে খেয়াল করো। যে 5 ভোল্ট যদি আমি বাড়াই, তাহলে 5 ভোল্ট বৃদ্ধি করলে, 5 ভোল্ট বৃদ্ধি করলে ভিএস কি দাঁড়াবে? যে 5 প্লাস 0.165 এত ভোল্ট, তাহলে কি দাঁড়াবে? 5.165 ভোল্ট। এখন কি ব্যবস্থা নিতে হবে? তোমাকে বলছে যে 5 ভোল্ট বৃদ্ধি পেতে হলে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন করতে হবে। তাইলে এখন তুমি চিন্তা করো, যে এখন কেএমএক্সটা বের করো। এই 5 ভোল্টের মানে এই যে এখন এখন নিবৃত্তি বিভবটা কত হয়েছে? এখন নিবৃত্তি বিভবটা হচ্ছে এত। এখন এই নিবৃত্তি বিভবের জন্য আমার কেএমএক্সটা কত হবে আমি একটু দেখি। তাহলে কি জানি আমরা? ইভিএস ইকুয়াল টু কি? কেএমএক্স। হ্যাঁ, সূত্র কিন্তু কি এটাই। তাহলে এটার জন্য কেএমএক্স কত হয়? তাহলে সুতরাং কেএমএক্স ইকুয়াল টু ই হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। আর ভিএস কত? 5.165। পরীক্ষাতে দিলে কিন্তু বারবার যদি জিজ্ঞেস করো তাহলে সমস্যা আছে। একটা জিনিস যখন করাই তখন বুঝো না, পরবর্তীতে বারবার জিজ্ঞেস করো। এই প্রশ্ন এগুলো কিন্তু ঘুরে ফিরে থাকবে। কত? 8.26 ইন্টু 10⁻19। 8.26 ইন্টু 10⁻19 এত জুল। এখন আমরা কি করব? তোমাকে তো বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আগে আবার নাও। এখন আমরা ওই সূত্রটা খাটাবো, ই ইকুয়াল টু ডাব্লিউ প্লাস কি কেএমএক্স। তো এটা যদি খাটাও, আমরা কিন্তু এখানে এটা নাও করতে পারতাম, ডাইরেক্ট কিন্তু কেএমএক্স এর জায়গায় ইভিএস বসে দিতে পারতাম। তারপরে করলাম আর কি। তাহলে কি এইচ সি বাই ল্যামডা। আর এখানে তো আমরা কি সূচন কম্পাঙ্ক জানি ওর, আর কেএমএক্স তো জানি। তাহলে এই জিনিসটাকে যদি উল্টাও, কি দাঁড়ায়? এটা উল্টে যাবে, 1/H f0 প্লাস কেএমএক্স। সুতরাং এখান থেকে তুমি যদি ল্যামডা বের করতে চাও, তাহলে কি দাঁড়ায়? এইচ সিটা উপরে উঠে যাবে, আর H f0 প্লাস কেএমএক্স মানটা বসাই দাও। এইচ এর মান হচ্ছে 6.626, 10⁻34। সি হচ্ছে 3 × 10⁻⁴,
এইট, এইচ এফ নট 6.626, 10 ইনভার্স 34। এফ নট হচ্ছে, ওইখানে আমরা দেখছিলাম এফ নট কত। এফ নট হচ্ছে 9.6, এই যে সূচন কম্পাঙ্ক। 9.6 × 10⁻, সূচনটা কিন্তু কখনোই পরিবর্তন হবে না, সূচন কম্পাঙ্ক কখনোই পরিবর্তন হবে না। তাহলে 10 ইনভার্স, সরি, 9 × 10⁻14 প্লাস, আর কেএমএক্স আমরা তো পাইছি, এই যে কেএমএক্স এখান থেকে 8.26 × 10⁻19, 8.26 × 10⁻19, তাহলে 8.26 × 10⁻19, ল্যামডা কত দাঁড়ায়? ভাই এখানে 9.6 আছে না? ও, 9.6টা দিনে আছে, সরি। 9.6 দাও, তুমি ক্যালকুলেটরে বসো। 2.40 ইন্টু 10 ইনভার্স 7। ভালো করে দেখো, ভুল করছো। আরেক কত? ভাই ঠিক আছে তো। কত আসছে? 2.40 ইন্টু 10 ইনভার্স 7। 2.40 × 10⁻7। হ্যাঁ 6.5 ইন্টু 10 ইনভার্স 7। ওকে, আগে কত ছিল তাহলে দেখো, পরিবর্তন করতে হবে। 8.26 × 10 ইনভার্স 19। না না না, এত এত আসার কথা না। 10⁻7 থাকবে, কারণ আমরা আগেও 10⁻7 পাইছি, এই যে আগেও 10⁻7। তাহলে দেখো, আগে ছিল হচ্ছে 3 × 10⁻7, এত আলো আপতিত করা হয়েছিল। আর এখন বলছে যে না, তোমাকে আপতিত করতে হবে এত। তাহলে আমাকে পরিবর্তন করতে হবে কত, তাহলে 3 × 10⁻7 মাইনাস 2.40 × 10⁻7। ভাইয়া এমনি কারেক্ট সঠিক আনসারটা কি 1.35 হয়? 1.35? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, আবার বের করছো তুমি? ওই আপনি এখানে ইনভার্স বলছেন, এখানে ইনভার্স প্রশ্নের মধ্যে নাই। কোথায়? উপরে প্রশ্নে ইনভার্স নাই, নিচে আপনি এখানে ইনভার্স দিছেন, ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ। 1. কত 35? ওয়ান ঠিক পয়েন্ট আছে। থ্রি ফাইভ নাইন ইন্টু 10 ইনভার্স। হ্যাঁ, বিয়োগ করো তো। 1.35 × 10⁻7, তাহলে কতটুকু পরিবর্তন করতে হবে? 1.64 ইন্টু 10 ইনভার্স 7। হুম, আবার বলো তো। 1.65 ইন্টু 10 ইনভার্স 7। ওকে, তাহলে এতটুকু পরিবর্তন করতে হবে। তাহলে বুঝছো পুরোটা, যে ফার্স্টে আমরা নিবৃত্তি বিভবটা বের করে নিছি আগে। এবার 5 ভোল্ট বৃদ্ধি করতে হলে, তাহলে 5 ভোল্ট বৃদ্ধি করলে পরিবর্তিত নিবৃত্তি বিভব বের করছো, এখান থেকে আমরা আবার তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে নিছি। বুঝছো? আচ্ছা, এবার আসো। এই চ্যাপ্টার প্রায় শেষ। তোমরা আবার, তোমাদের কাজ হচ্ছে বাসায় হচ্ছে এই চ্যাপ্টারটা ভালো করে সিকিউ গুলা করা। সিকিউ করলে অনেকগুলো সমস্যা বের হবে, সেগুলো আমার করাতে সুবিধা হবে। কারণ আজকে দীপ জোরে দেখলাম মোটামুটি সে অনেকগুলো করছে, মাগরিবের পর আসছিল তো সে। ভাইয়া হে যেটা করে এটা একদম ওই ইমনের মতো মুখস্থ হয়ে যায়, মানে আর ভুলেই না। না, দেখলাম যে আজকে ওর গাইতে দাগানো টাগানো আছে। এও একবার আমাদের পরীক্ষার মধ্যে করছিল, মানে আপনি এ যেটা করছে এটা একদম, মানে এ আর ভুলবো না এটা। হুম, আচ্ছা, এখন দেখো যে এই পাশে হচ্ছে কম্পাঙ্ক, আর এই পাশে ধরো
বললাম যে গতিশক্তি। এখন বলছে সূচন কম্পাঙ্কের মান বের করতে বলছে। সূচন কম্পাঙ্ক কেমনে বের করব? এখন দেখো, আমরা যে গ্রাফটা করছিলাম ওই পাশে কিন্তু আমরা গতিশক্তি দিই নাই, আমরা দিছি কি ভিএস, দেখছো? এই যে কি দিছি, ভিএস। তাহলে এখন চিন্তা করো যে আমি যদি, তাহলে এদিকে আবার কি দিছে দেখো, নিচে দিছে হচ্ছে কম্পাঙ্ক, নিচে কিন্তু ঠিকই কম্পাঙ্ক দিছে, আবার উপরে দিছে গতিশক্তি। তাহলে আমরা আরেকটু এটাকে আরেকটু মডিফাই করি সূত্রটাকে, খেয়াল করো যে ই ইকুয়াল টু ডব্লিউ প্লাস কে এম এক্স, গতিশক্তি। তাহলে ই কে আমরা লিখবো এইচ এফ, এটাকে লিখবো এইচ এফ নট, আর এটা কে এম এক্স এই থাক। তাহলে খেয়াল করো, তাহলে কে এম এক্স ইকুয়াল টু এইচ এফ মাইনাস এইচ এফ নট, তাই না? তাহলে এইটাকে আমরা কি ধরবো? এটাকে ওয়াই, এটাকে এম, এটাকে এক্স, আর পুরোটাকে সি। হ্যাঁ, তাইলে আমাদের মানে হচ্ছে মিলবে আর কি। কেন? কারণ ওয়াই অক্ষে কি দিছে তারা, ওয়াই অক্ষে কি দিছে গতিশক্তি, আর এক্স অক্ষে কি দিছে কম্পাঙ্ক। দেখো আমাদের এক্স অক্ষ কম্পাঙ্ক, ওয়াই অক্ষে গতিশক্তি। বুঝতেছো কিনা? বুঝছো? কথা বলে না, বুঝছো কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, তো এই জি ভাইয়া বলা লাগবে তো, না বুঝলে তো আমি মনে করবো যে শুনতেছো না, নাইলে কোনো সমস্যা। চুপ থাকলে তো হবে না। এখন থাকো, এখন এইটা কিন্তু এত কঠিন না। এখন এই যে এই পয়েন্টে তোমাকে বলে দিছি এটা হচ্ছে কে, এক্স এর মান, আর এটা হচ্ছে ওয়াই এর মান। তার মানে এটা হচ্ছে তোমার কি, যে একটু দাঁড়াও, এই যে তোমার এটা হচ্ছে কি এক্স এর মান, আর এক্স এ কি আছে, এটা এক্স এর মান, এক্স এ কি আছে কম্পাঙ্ক, আর এটা কার মান, ওয়াই এর মান, ওয়াই এ কি কি আছে গতিশক্তি। তাহলে এটা ওয়াই এর মান। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যে কম্পাঙ্ক, কম্পাঙ্ক কত, এফ, এফ ইকুয়াল টু কি, যে 5 × 10⁻⁻, কত, 15 হার্জ, 5 × 10⁻⁻15 হার্জ। আর এটা হচ্ছে গতিশক্তি, এই এটা এক্স এর মান, আর এটা কার মান, ওয়াই এর মান। ওয়াই কে কি আছে গতিশক্তি, গতিশক্তির মান কত দেওয়া আছে, গতিশক্তির মান দেওয়া আছে 1.23 ভোল্ট। তাহলে কে এম এক্স দেওয়া আছে 1.23 ইলেকট্রন ভোল্ট। তো এটাকে জুলে নিয়ে যাও, 1.23 × 10 ইনভার্স, সরি, 1.6 × 10 ইনভার্স 19 কত হয়? 1.96 × 10 ইনভার্স 19। 96 × 10 ইনভার্স 19। 1.10 ইনভার্স 19। ওকে, এত জুল। তাহলে কে এম এক্স পাইলাম। এবার হচ্ছে, উম, হ্যাঁ, কে এম এক্স পেয়েছে, আমাকে তো বের করছে সূচন কম্পাঙ্ক বের করতে বলছে। তাহলে সূচন কম্পাঙ্ক কেমনে বের করবা? সূচন কম্পাঙ্ক বের করতে হলে কি লাগবে? এখন তোমাকে তো সূচন কম্পাঙ্ক যে বের করবা, তোমাকে তো কার্যব্যাপকটা কিছু দেওয়া নাই, তাহলে ওই সূত্রটা ইউজ করতে হবে, ইকুয়াল টু ডাব্লিউ কে এম এক্স। হ্যাঁ, আমি কে এম এক্স জানি, তারপর এটাকে কি লিখতে পারি, এইচ এফ, এফ ও জানি, এটাকে লিখতে পারবো এইচ এফ নট প্লাস কে এম এক্স। এখান থেকে আমরা আলাদা যদি করি, এইচ এফ নটটাকে যদি আলাদা করি নাও, তাহলে কি দাঁড়ায়, যে এইচ এফ মাইনাস কে এম এক্স। তাহলে এখান থেকে এফ নটটাকে আলাদা করো, তাহলে এইচ এর মান 6.626, 10 ইনভার্স 34। আর এফ কত, এফ হচ্ছে 5 × 10⁻⁵ কত, 15 হার্জ, 15 মাইনাস কে এম এক্স 1.96 × 10 ইনভার্স 19 ডিভাইডেড বাই এইচ, কারণ এইচটা গুণাকার আছে, এপাশে ভাগাকার আসবে। 10⁻34 কত হয়? 4.70 × 10⁻15। শেষ, বুঝছো নি? 4.70 × 10⁻15।
এত হার্টজ। এবার আসো, আহ ধরো আমি বললাম এরকম, আমি কিন্তু সব টাইপের ম্যাথ দেখাই দিচ্ছি। অফলাইনে হলে মনে হয় এতগুলো দেখাতে পারতাম না। তুলতে তুলতে অবস্থা শেষ। ধরো আমি বললাম যে এই সরলরেখাটার ঢাল হচ্ছে 4.144 ইন্টু 10^15 ভোল্ট পার সেকেন্ড। আর এই পাশে হচ্ছে ভিএস। আর বললাম যে ওয়াই অক্ষের ছেদাংশ, ওয়াই অক্ষের ছেদাংশ 3.2 জুল পার কুলম। এখন সূচন কম্পাঙ্ক বের করতে বলছে, কেমনে বের করবো বলো? এই আমাকে যে কোনো একজন বলো যে আহ ঢাল কত। ঢাল এই 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 এইদিকে যদি ভিএস থাকে আর এদিকে যদি এফ থাকে, তাহলে ঢাল কত মনে আছে? আমরা বলছিলাম ঢাল হচ্ছে কত, H/E। ঢাল হচ্ছে H/E, দেখো। হুম, এই যে ঢাল কি, H/E। আর ওই ছেদাংশ, এই যে ওয়াই ছেদাংশ কত, H/E/F0। তাহলে আমরা কি জানি ওয়াই ছেদাংশ, তাহলে ঢাল হচ্ছে 4.144 ইন্টু 10^15। আর ওয়াই অক্ষের ছেদাংশ কত, ওয়াই অক্ষের ছেদাংশ H/E/F0 ইকুয়াল টু কত, 3.2। তাহলে দেখো তোমাকে F0 বের করতে বলছে। হ্যাঁ, ইন্টু H/E এর মান জানো, H/E এর মান কত, এটা। তাহলে 4.144 ইন্টু 10^15 ডিভাইডেড বাই 3.2। তাহলে এটা ওই পাশে কি আকারে যাবে, ভাগ আকারে। এই বুঝো নাই কে বলো, বুঝো নাই কে? আবার বলতেছি, ঢাল আমরা কি জানি, H/E। হ্যাঁ, আর ওয়াই এর ছেদাংশ আমরা জানি H/E/F0, H/E এর মান জানি, জাস্ট এখানে বসে দিছি। তাড়াতাড়ি। ফাহিম কই তুমি? ও ভাইয়া, 7.96 ইন্টু 10^14 7.96 ইন্টু 10^14। এত হার্জ। ওকে, আচ্ছা, গেল। এই হইলো আমাদের ফিজিক্স মডার্ন, যে ইয়েটা, আধুনিক পদার্থবিজ্ঞান। আর কোনো টপিক নাই আমাদের, মোটামুটি শর্ট সিলেবাসের আন্ডারে যে টপিকগুলো ছিল সবগুলাই করা হয়েছে। এখন হচ্ছে তোমরা বোর্ড কোয়েকশন গুলো একটু করবা। যে বোর্ড আমি এখন ইয়ে লেখচিত্র রিলেটেড আরো দুইটা ম্যাথ তোমাদেরকে দিব। এগুলা বাসায় কালকে করে নিয়ে আসবা অবশ্যই। এখন পাঠাবো, কালকে করে নিয়ে আসবা। আর বোর্ড কোয়েকশন গুলো একটু দেখবা, হ্যাঁ। দেখলে হয়তো বুঝতে পারবা যে কোনটা একটু ঘোরানো প্রশ্ন, কোনটা কি সমস্যা। দেখবা যে এই গ্রাফ রিলেটেড কিছু ম্যাথ আছে, হ্যাঁ, এগুলো একটু করবা। যদি কোনো সমস্যা হয় কালকের মধ্যে দেখাবা। তাহলে আমাদের চ্যাপ্টারটা এখানে আমরা ক্লোজ করব। তারপর হচ্ছে আর বোটানিটা একটু খোলো তো। ভাইয়া কেমিস্ট্রি এমসিকিউ। এমসিকিউ আনসার দিছি গ্রুপে, দেখো। এমসিকিউ আনসার পাঠাইছি, ফাহিম চৌধুরী। কি ভাই, আপনি তো আমার বংশ চেঞ্জ করে গেলেন। হয়েছে নি? সমস্যা নাই, চৌধুরী বংশ খারাপ না। চৌধুরী বংশ অনেক বড় ভাইয়া, আমরা